আমি আছি সরাসরি একবারে আজ রবিবার, সেখানে আমি আছি হুগলি জেলার বৈদ্যবাটি ক্লাব, যেটা খুব নামকরা ক্লাব এবং 81 বছরে পা দিল এই ক্লাব। আজ আমি এসেছি আবৃত্তি আর অঙ্কন প্রতিযোগিতা, তার সাথে চলছে সেই ক্যারাটের পরীক্ষা, আর আজকে আছে টেবিল টেনিসের যে প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ। শুধু তাই নয়, বৈদ্যবাটি ক্লাব এখানে থেমে থাকেনি। আজ সন্ধ্যাবেলায় পিছিয়ে পড়া মানুষদের, মহিলাদের দেবে শীত বস্ত্র। সরাসরি আমি একবার ধরে নেব এখানকার যিনি কালচারাল সেক্রেটারি আছেন, সরাসরি তার মুখ থেকে শুনে নেব আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তিনি কি বলতে চাইছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি। বৈদ্যবাটি ক্লাব আবার মাস্টার স্ট্রোক দিল বছরের শেষ রবিবারে আবার মাস্টার স্ট্রোক দিল বৈদ্যবাটি ক্লাব। গতকাল অর্থাৎ 28শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল আমন্ত্রণমূলক প্রাদেশিক লোকনৃত্য উৎসব দিয়ে শুরু, আর শেষ হলো পিছিয়ে পড়া মানুষের হাতে শীত বস্ত্র প্রদান। আজ 29শে ডিসেম্বর রবিবার সকাল 12টা থেকে ছিল আবৃত্তি প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা। বিশেষ করে দেখা গেল অঙ্কন প্রতিযোগিতার দিকে ছোট ছোট ছেলে মেয়েদের আগ্রহ চোখে পড়ার মতন ছিল। সেই চিত্র সরাসরি আমাদের চ্যানেলের পর্দায় ধরে নিলাম। অঙ্কন প্রতিযোগিতায় আজ প্রতিযোগিতা ছিল প্রায় 200 জনের উপর এবং আবৃত্তি প্রতিযোগিতায় প্রতিযোগী ছিল প্রায় 100 জনের উপর। একদিকে চলছে যখন আবৃত্তি, আবার অন্যদিকে ক্লাবের স্টেজে এবং মাঠে শীতকালে সোনালী রোদ্দুর গায়ে মেখে ছোট ছোট বাচ্চারা তারা আঁকতে তৎপর হয়ে উঠল। অন্যদিকে আমরা দেখিয়ে দিলাম আমাদের পর্দায় এক একটি ক্লাবের ঘরে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে বিচারকদের সামনে। শুধু তাই নয়, আমাদের পর্দায় ধরে নিলাম বালক ও বালিকাদের ক্যারাটে প্রতিযোগিতামূলক পরীক্ষা। শুধু তাই নয়, আজ এখানে ক্যারাটে পরীক্ষা অনুযায়ী ব্ল্যাক বেল্ট, সাদা বেল্ট এবং অন্যান্য কালার বেল্ট প্রদান করা হলো। শুধু এখানেই থেমে থাকেনি বৈদ্যবাটি ক্লাব। অন্তঃসভ্য টেবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। এর সাথে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। শেষে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো এই বৈদ্যবাটি ক্লাব। তাদের হাতে এই শীত বস্ত্র প্রদান করে দেওয়া হলো শীতকালে। ভিড় ছিল আজ চোখে পড়ার মতন। আমাদের ক্যামেরায় এই ক্লাবের কালচারাল সেক্রেটারি কি বললেন আমরা অবশ্যই শুনে নেব। বছরের শেষ রবিবারে বৈদ্যবাটি ক্লাব হুগলি জেলার আরও একটি নতুন পালক নিজেদের মধ্যে নিয়ে নিল। বৈদ্যবাটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বলছি, আজকে আপনাদের কতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে, মানে আবৃত্তি এবং অঙ্কন, এবং আর কি কি প্রোগ্রাম আছে এই বৈদ্যবাটি ক্লাব? কারণ 81 বছরে পা দিল সেই ঐতিহ্যপূর্ণ বৈদ্যবাটি ক্লাব, কি বলবেন? আজকে আমাদের যে আজকে আঁকা আছে, তার সঙ্গে আমাদের আবৃত্তি কম্পিটিশন আছে। ঠিক আছে, আঁকা আমাদের প্রায় 200 জনের উপর আমরা অংশগ্রহণ করতে পেরেছি এখানে আমাদের প্রতিযোগী, এবং আবৃত্তিও প্রায় 100 মতো হয়েছে। এছাড়া আমাদের আরও যে সমস্ত আজকে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম হলো যে আজকে সন্ধেবেলায় ক্যারাটে প্রশিক্ষণ আছে, তারপর আছে অনগ্রসর মহিলাদের জন্য কিছু শীতবস্ত্র দান করা, তারপরে আছে আমাদের আন্তঃসভ্য টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এবং এই সকালবেলা যে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে অর্থাৎ যে আবৃত্তি এবং আঁকা, তার পুরস্কার বিতরণ ওই আজকে সন্ধ্যেবেলায় সব কিছু হবে। আচ্ছা, আপনাদের এছাড়া আপনারা এই বৈদ্যবাটি ক্লাব আর কি কি সমাজের কাজে এগিয়ে আসে? শুধু কি আর সব থেকে আমরা সূত্রে খবর পেয়েছি ভলিবলে নাকি এই বৈদ্যবাটি ক্লাব হুগলি জেলার একটা অন্যতম একটা জায়গা করে বৈদ্যবাটি ক্লাব আজকে বলে নয়, বৈদ্যবাটি ক্লাব আজকে মানে আমরা আমাদের জন্মের আগে থেকে শুনছি যে বৈদ্যবাটি ক্লাব ভলিবলে একটা নাম করা, মানে একটা পজিশনে থাকে সবসময়। মানে বৈদ্যবাটি ক্লাব মানে হচ্ছে ভলিবল ফার্স্ট, এটা মানুষের মাথায় আসে। যেমন অন্যান্য ক্লাব মানে ফুটবল ভাবি, সেরকম বৈদ্যবাটি ক্লাব মানে হচ্ছে প্রথমেই ভলিবল কথাটা লোকের মানুষের মাথায় আসে। এক 2 নম্বর কথা যে সামাজিক যে কাজটা বলে, সামাজিক কাজ দেখুন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এটা আমাদের মানে উপকৃত আমাদের এই এলাকার মানুষজন। তারপর আমরা ক্লাবে আমাদের সমস্ত অনেক অ্যাক্টিভিটি আছে, যেমন আমাদের ধরুন লাইব্রেরি চলে, আমাদের ক্যারাটে আছে, যোগা আছে, আমাদের
টেবিল টেনিস আছে, আমাদের জিম আছে, আমাদের অনেক কিছু আমাদের বৈদ্যুতিক ক্লাবে মানে অ্যাক্টিভিটি প্রচুর। আচ্ছা, আজকে যে সমস্ত অঙ্কন বা আবৃত্তি প্রতিযোগিতা আপনারা কি সমস্ত স্কুলে বলে রেখেছেন না এলাকায় আপনাদের না, আমাদের প্রচারটা বিভিন্নভাবে হয়েছে। প্রচারটা শুধু স্কুলে বলে হয়নি বা এলাকায় বলে হয়নি, আমরা হ্যাঁ স্কুলেও দিয়েছি কম, আমরা এলাকাতেও প্রচার করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে এখন যা অনলাইনে যুগে এসছে, যেমন অনলাইনে আমরা এই আমাদের ফর্ম ছেড়েছি, আমার এর ফলে আমাদের বিভিন্ন দূর থেকে মানে বিভিন্ন জায়গায় মানে অনেক দূর দূর থেকে আমাদের এখানে এই পার্টিসিপেন্ট এখানে এসছে। আচ্ছা, এলাকার মানুষও আছেন এবং বাইরের মানুষের এখানে বাচ্চা এসছে। আপনার নাম? আমার নাম সুকুমার চ্যাটার্জি, আমি এই বৈদ্যুতিক ক্লাবের কালচার। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তার পর্দায় আমি অমর চ্যাটার্জি। ধন্যবাদ। তাহলে দেখলেন সরাসরি আমি একদম বৈদ্যুতিক ক্লাব আছি, যেটা হুগলি জেলার সেই একটা জায়গা করে নিয়েছে। আজ কিন্তু সেখানে চলছে সে আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা। শুধু তাই না, পিছিয়ে পড়া মানুষদের কথাও কিন্তু বৈদ্যুতিক ক্লাব ভেবে রেখে দিয়েছে। আজকে সন্ধ্যেবেলায় তারা কিন্তু তাদেরকে শীতবস্ত্র প্রদান করবে। আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে বৈদ্যুতিক ক্লাবকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর আগামী আর নতুন বছর আসছে, আর 2 দিন বাদে সেই নতুন বছরে আমরা বৈদ্যুতিক ক্লাব সমস্ত সদস্যকে জানাই অভিনন্দন এবং শুভকামনা। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি অমর চ্যাটার্জি।